আষাঢ় শ্রাবণ ও ভাদ্র জুড়ে সারা দেশে 52 লাখ গাছ লাগাবে কৃষক লীগ। আষাঢ় মাসের প্রথম দিন শনিবার গণভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা নয়, দেশে বৃক্ষ নিধনও শুরু করেছিলেন। আর অন্যদিকে জাতির পিতার দেখানো পথ ধরে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বৃক্ষরোপণ করে। শনিবার সকালে গণভবনে কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে 52 লাখ গাছের চারা রোপণের অঙ্গীকার করে কৃষক লীগ। এ সময় বঙ্গবন্ধু কন্যা জানান, জাতির পিতার দেখানো পথেই আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণে আন্তরিক। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষা করে, আর ক্ষমতায় থেকে বৃক্ষ নিধন করে পরিবেশ নষ্ট শুরু করে জিয়াউর রহমান। এবং এদেশের কৃষক শ্রমিকরা সবসময় কিন্তু অবহেলিতই থেকে যায়। এরপর আসলো খালেদা জিয়া, সেও ক্ষমতা আসার পরে দেখা গেল যে শুধু জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই আওয়ামী লীগ সরকার কৃষিতে ভর্তুকি অব্যাহত রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন কৃষি গবেষণায় গুরুত্ব দিয়ে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। ঠিক নির্বাচন আগে আমার কাছে আসলে লম্বা একটা তালিকা নিয়ে, সেখানে প্রথমেই লেখা, মানে একটা জায়গায় লেখা যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। তা বললাম, কেন কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না? আমি তো ক্ষমতা গেলে অবশ্যই ভর্তুকি দেবো। তো বলে তাহলে আমরা কোনো সাহায্য করব না। আমি তো কোনো ক্ষমতায় নাই, আজ কবে যাব তাও জানি না, কিন্তু ইলেকশন সামনে। আমি দিলাম যে আপনারা না দিলে তো কিছু হবে না, আমি আমাদের টাকায় দেবো। আমি যদি সরকার গঠন করে আমার টাকা আমি কৃষকদের ভর্তুকি দেবো এবং কৃষকদের সব রকম সহযোগিতা করব। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার ফলে চাহিদা বেড়েছে জানিয়ে ফসল উৎপাদন আরও বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। যে বারবার আমরা ধান করছি, এই ধানের মাঝে কিন্তু আরেকটা ফসল আমরা করতে পারি, তাহলে আমার মাটিটা কিন্তু আবার পুষ্টি ফিরে পায়। বৃক্ষরোপণ করে দেশটাকে আবার সবুজ করে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ জানান পশু কোরবানিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার। পরে দেশের বিভিন্ন পর্যায়ের সংগঠকদের বৃক্ষরোপণে অবদান রাখায় পুরস্কার তুলে দেন তিনি। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।